এটা শেষ হইলে ইনশাল্লাহ আমাদের মিশন সাকসেসফুল। 4:30 বাজে আসা হয়েছে, এখন কয়টা বাজে এখন প্রায় 11টা বাজতেছে। এখন এই গরু নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের গরু। কিন্তু এমন কিছু হয় না, কিছু ঈদের সম্পর্কে কিছু। আরে কি বলবো ঈদের সম্পর্কে, গরুর পিছনে যে নিজে গরু হয়ে গেছি ভাই। কিচ্ছু করার নেই, একটা ঈদ ভাই। সিরিয়ালে আছি আমরা, দেখেন কত বড় লম্বা সিরিয়াল। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করলাম যে সৌদি আরবে কিভাবে গরু জবাই করা হয়। তো বিলাল ভাই অনেকক্ষণ ধরে আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মুবারক, ঈদ শুভেচ্ছা। এটা হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি একজন প্রবাসী চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের কোম্পানির মালিক আমাদের জন্য 2টি গরু কুরবানি দিয়েছেন। তো এই 2টি গরু আজকে মাকসালাতে নিয়ে আসলাম কুরবানি করানোর জন্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে সৌদি আরবে কিভাবে পশু কুরবানি করা হয়। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করেছি এই জায়গাটি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারার সুগ্গানাম। আমরা বর্তমানে সৌদি আরবের মদিনার সুগ্গা নামের একটি মাকসালাতে আছি। তো এই মাকসালাতে আজকে আমাদের পশুটি কুরবানি করা হবে। তো এখানে আমরা সিরিয়ালে আছি। সবগুলো গরু এক জায়গাতেই জবাই করা হয়। দেখেন সিরিয়ালে অনেকগুলো গরু আছে এখানে। এটা হচ্ছে মদিনা সুগ্গানাম। গরু যাইতেছে না, দেখেন অনেক পারাপারি করতেছে। তো সৌদি আরবে মূলত সৌদিরা এবং আজদমিরা সবাই একসাথে গরু জবাই করে থাকে এরকম। তো এখানে গরু জবাইয়ের কাজ মূলত মাকসালাতেই করা হয়, আমাদের বাংলাদেশের মতো যেখানে সেখানে গরু জবাই করে না। তো এখানে এক জায়গাতেই গরু জবাইয়ের কাজগুলো করা হয়। তো আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি গরুটিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, পারতেছি না। তো চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আমার সাথে আছে সাইফুল। তো সাইফুলও চেষ্টা করতেছে, দেখেন। তো এই যে হচ্ছে সাইফুল আমার বন্ধু। তো 4:30 থেকে এখানে বসে আছে গরু জবাই করার জন্য। আসসালামাইকুম, ঈদ মোবারক সকল দেশবাসীকে পক্ষ থেকে। অগ্রিম ঈদে কালকে গরুর তো দাম 9,000 রিয়াল, 9,000 বাংলাদেশি না। ওইটা পুরো খালাস, একদম তারতিব সব শেষ। এটা শেষ হইলে ইনশাল্লাহ আমাদের মিশন সাকসেসফুল। 4:30 বাজে আসা হয়েছে, এখন কয়টা বাজে এখন প্রায় 11টা বাজতেছে। এখন এই গরু নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের গরু। কিন্তু এমন কিছু হয় না, কিছু ঈদের সম্পর্কে কিছু। আরে কি বলবো ঈদের সম্পর্কে, গরুর পিছনে যে নিজে গরু হয়ে গেছি ভাই। কিচ্ছু করার নেই, একটা ঈদ ভাই। এটা ঠিক কষ্ট করে নিতে হবে নাকি? আমার বাইরে সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো কিভাবে গরু জবাই করে আপনাদেরকে দেখাবো, ভিতরে সাইডও দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন গরুগুলো দেখে আমি বাংলাদেশকে খুব মিস করতেছি। কারণ বাংলাদেশে আমরা যখন কুরবানির ঈদ হইতো, তো কুরবানির ঈদে সবাই আমরা একসাথেই গরু জবাই করতাম, তাই একসাথে কোটাকাটি করতাম। তো এখানে সেই সুযোগটা নাই। এখানে সব মাকসালা এবং মেশিনের মাধ্যমে সব কিছু করা হয়, মেশিনের মাধ্যমে সব কাটা হয়। তো আমি বাংলাদেশকে খুব মিস করি। আর সৌদি আরব সচরাচর এরকম গরু দেখা যায় না। এই গরুগুলো মূলত জিজান থেকে অথবা অন্যান্য দেশ থেকে আনে। জিজান সৌদি আরবের একটা সাইড, একটা ডিস্ট্রিক্ট। তো দেখেন একদম দেখতে মনে হইতেছে যেন আমরা একটা ছোটখাটো গরুর হাটে আইছি। তো আসলে আমাদের দেশে গরু জবাইটা অনেক সহজ, কিন্তু এই দেশে অনেক কঠিন। সিরিয়াল ধরে বসে থাকতে হয়। তো আমরা অনেকক্ষণ ধরে সিরিয়ালে আছি, কিন্তু সিরিয়াল পাইতেছি না। প্রায় 11টা বেজে গেছে। তো এটা এখনো জবাই হয় না। একটা জবাই হয়ে অলরেডি কমপ্লিট, একটা বাকি আছে। তো সিরিয়ালে আছি আমরা। দেখেন কত বড় লম্বা সিরিয়াল। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করলাম যে সৌদি আরবে কিভাবে গরু জবাই করা হয়। তো বিলাল ভাই অনেকক্ষণ ধরে আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মুবারক। উনি অনেকক্ষণ ধরে পরিশ্রম করতেছে 4:30 থেকে। তা আমাদের ডিউটি ছিল, তাই ডিউটির পরে আমরা আসলাম। এসে দেখতেছি বাইরে অনেক পরিশ্রম করতেছে, দেখি আমরা একটু
যে ভাইকে দেখলেন ভাই এখানে মোটামুটি সার্বিক দায়িত্বে ছিলেন, তো ভাইয়ের সাথে আমরা একটু হেল্প করার জন্য আসলাম আর কি। সেই সকাল থেকে আমরা এখানে সিরিয়ালে আছি, তো সিরিয়াল পাইতেছি না, অনেক কষ্ট করতেছি সিরিয়াল পাওয়ার জন্য। তো আমাদের গরুটাকে আমরা সামনের দিকে নেই, তো মোর গরু আবার পিছিয়ে চলে যায়। তো দেখেন এভাবেই অনেকগুলো গরু বাইরে বের হয়ে গেছে। তো তারা হয়তো আজকে সিরিয়াল পাবে মনে হয় না, কারণ এখানেই অনেকগুলো গরু আছে। তো অনেক প্রচেষ্টার পরে আমাদের গরুটাকেও সিরিয়ালের ভিতরে ঢুকিয়ে দিলাম। তো আমাদের গরুটা ভিতরে ঢুকিয়ে দিলাম। তো দেখেন কি পরিমাণ মেহনত করতে হয় এখানে আসলে। তো বাংলাদেশে আমার মতে গরু জবাইটা বেটার। তো গাইজ, ফেসবুকে প্রবলেমের কারণে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাতে পারতেছি না যে গরুটা কিভাবে জবাই করা হয়। তো বাংলাদেশ থেকে এই দেশে গরু জবাইটা অনেক মর্মান্তিক। আমার কাছে খুব কষ্ট লাগছে বিষয়টা দেখে। বাংলাদেশের সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর এদেশের সিস্টেমটা আমার কাছে খুব কষ্ট লাগছে, এদের মায়া খুব কম। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।